আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই ভিডিও এডিটিং মোবাইল দিয়ে করতে পারি। তো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আমাদের কিছু সফটওয়্যার রয়েছে। তো আমরা এই সফটওয়্যারগুলো আমরা Google Play Store থেকে ডাউনলোড দিয়েই ভিডিও এডিটিং করতে পারবো। তো এই ভিডিও এডিটিং করার জন্য কিছু সফটওয়্যার রয়েছে। যে সফটওয়্যারগুলো হচ্ছে CapCut, তারপর আছে InShot, তারপর আছে KineMaster। তো আপনারা চাইলে যেকোনোটা দিয়েই করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো InShot দিয়ে ভিডিও এডিটিং করে। বন্ধুরা, আমরা এই ভিডিও এডিটিং করার জন্য আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ বক্সে লিখব InShots। তাহলে আমাদের InShot অ্যাপসটি চলে আসবে। আমরা এখান থেকে ইনস্টল করে নেব। আমার অলরেডি ইনস্টল করা আছে। তাহলে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে ৩টি অপশন দেখতে পারবো। অর্থাৎ আমরা ৩ রকমের কাজ করতে পারবো। এখানে আছে ভিডিও, ফটো, কলেজ। তো আমি আপনাদের ভিডিও এডিটিং করে দেখাবো। পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে ফটো এডিটিং করে দেখাবো। আপনাদেরকে এখন একটি ভিডিও নিয়ে এডিটিং করে দেখাবো। সেজন্য আমি এই ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে আমরা এই নিউ প্লাস অপশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে একটি আপনাদের গ্যালারি থেকে একটি ভিডিও আপনারা নিয়ে নেবেন। অর্থাৎ আপনারা যে ভিডিওটি এডিটিং করতে যাচ্ছেন, আমি একটি ভিডিও নিয়ে নিলাম। তারপরে আমার এই যে এই ভিডিওটি এখানে ২ সাইডে, অর্থাৎ ভিডিওটি আমি যেভাবে করেছি ওই ভিডিওটির পুরোটাই আমার ব্যাকগ্রাউন্ড প্লাস ভিডিও দুটোই সমান হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে চেঞ্জ করব। সেজন্য আমরা এখান থেকে সুইপ করে আমরা এই ব্যাকগ্রাউন্ডে যাব। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে যেকোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম। তাহলে আমার পুরোটাই ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে এই ভিডিওটি যখন আমরা এডিটিং শুরু করছি, অর্থাৎ ভিডিওটি যখন আমরা এডিটিং শেষ করব, তখন আমাদের এখানে একটি ইনশটের লোগো আছে। এই ইনশটের লোগোটা আমাদের ভিডিওতে শো করবে। সেজন্য আমরা কি করব, এই ইনশট লোগোটি আমরা রিমুভ করে দেব। তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এই রিমুভ অপশনটাতে ক্লিক করব। তাহলে আমাদের এই ইনশট লোগোটি রিমুভ হয়ে যাবে। তো এটা একটু সময় লাগবে। এখানে একটি বিজ্ঞাপন চলে আসবে। আপনারা একটু অপেক্ষা করে এই বিজ্ঞাপনটি শেষ করবেন। বিজ্ঞাপনটি শেষ। তারপরে আপনারা এই ক্রস অপশনে ক্লিক করবেন। ক্রস অপশনটিতে ক্লিক করলে আপনাদের এই ইনশট লোগোটি চলে যাবে। তো আমি আপনাদেরকে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটি দেখাবো, সেটা হচ্ছে আপনারা ফেসবুকে যখন ভিডিও আপলোড দিবেন, ফেসবুকের সে সাইজ আলাদা। আবার ফেসবুক রিলসে যখন ভিডিও আপলোড দিবেন সে সাইজটি আলাদা। আবার যখন ইউটিউবে ভিডিও আপলোড দিবেন সে ভিডিওটির সাইজ আলাদা। তো আমি আপনাদেরকে এখন সাইজটি দেখাবো। সেজন্য আপনারা ক্লিক করবেন এই ক্যানভাসে। এই ক্যানভাসে ক্লিক করার পরে আপনারা এখান থেকে অনেকগুলো সাইজ দেখতে পারবেন। তো আপনারা যখন ফেসবুকে ভিডিও আপলোড দিবেন তখন 1:1 দিবেন। আবার যখন ইউটিউবে ভিডিও আপলোড দিবেন তখন 16:9 ক্লিক করবেন। আবার যখন আপনারা ফেসবুক রিলসে ভিডিও আপলোড দিবেন তখন 9:16 এটিতে ক্লিক করবেন। তো আমি এখন রিলস ভিডিও বানাবো, সেজন্য আমি 9:16 এ ক্লিক করব। তাহলে আমাদের ভিডিওটি রিলসের জন্য তৈরি হবে। তো এখানে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে এই লাইন যেটি আছে, আপনারা এই লাইনটি ছোট বড় করতে পারবেন। তো আমি এখন এই লাইনটি বড় করে দেব। তাহলে আপনাদের পুরো কাভারটা চলে আসবে, অর্থাৎ পুরো ফ্রেমটা চলে আসবে। তারপর আপনারা এই তীর চিহ্নতে যাবেন, তাহলে আপনাদের এটি হয়ে যাবে। এখন আপনারা যদি এই ভিডিওটি যদি আপনি কোনো স্টিকার দিতে চান, তখন আপনারা কি করবেন, এই স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যদি স্টিকার নিতে চান তাহলে আবারও আপনারা স্টিকারে যাবেন।
আমি এখন স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পরে সাপোজ আমি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। আমি শেয়ারটি নেব। তারপরে আমি শেয়ারটি ড্র্যাগ করে নিচে নামাই দেব। নিচে নামাই দেওয়ার পরে আমি যদি চাই এটা ভিডিওর শুরুতেই শেয়ার দেখাই শেষ হয়ে যাবে। আবার যদি চান ভিডিওটি শেষ পর্যন্ত শেয়ার লেখাটি থাকবে, তাহলে আপনি এই সাদা বাটনটিতে এই ড্র্যাগ করে এটা টান দিয়ে পুরো ভিডিও পর্যন্ত দিয়ে দিবেন। তাহলে আপনাদের এটি শেষ পর্যন্ত থাকবে। তো আমি এটি আপনাদেরকে দেখাবো যে এটি শেষ পর্যন্ত থাকবে। তারপর আপনারা যদি আবার এই ভিডিওটিতে আপনারা যদি কোনো গান এডিট করতে চান, তাহলে আপনারা কি করবেন? এখান থেকে অডিওতে যাবেন। অডিওতে যাওয়ার পরে আপনারা আপনাদের মতো করে অডিওটি দিয়ে দিবেন। অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে আপনারা যদি রেকর্ড করতে চান তাহলে রেকর্ড করতে পারবেন। আবার যদি মিউজিক দিতে চান তাহলে মিউজিক দিতে পারবেন। আমি এখান থেকে মিউজিক দেব। মিউজিক দেওয়ার পরে আমরা এই অপশনটাতে চলে যাব মাই মিউজিকে। তাহলে আমি এখন মাই মিউজিকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে আমার ডাউনলোড দেওয়া এই মিউজিকগুলো রয়েছে, আমি এই মিউজিকটিতে ক্লিক করব। আমি এই মিউজিকটিতে ক্লিক করলাম। তারপরে আমরা এখান থেকে ইউজে যাব। তারপরে আমি ইউজে দিয়ে দিলাম। আমার গানটি যোগ হয়ে গেল। এখন আমি এটি প্লে করব। তারপর এই যে সুইপ করে আমরা ডান সাইডে চলে আসব। আসার পরে এই গানটি তো আমরা পুরোটা দেব না। তাহলে এটা কি করব? গানটি আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে স্প্লিট অপশনটা আছে, এই স্প্লিট অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটা দুটি ভাগ হয়ে যাবে। তারপর আমরা কি করব? এই ডিলিট অপশনে যাব। তাহলে তারপর আমি এটি পুরোটি ডিলিট হয়ে যাবে। তারপর আপনারা এটা প্লে করে দেখতে পারবেন যে গান এতটুকুই বাজতেছে। তারপরে আপনারা তীর চিহ্নতে ক্লিক করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই ভিডিওটিতে কিভাবে আপনারা কিছু লিখবেন। সেজন্য আপনারা চলে যাবেন এই টেক্সট অপশনে। এই টেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও টেক্সট অপশনে যাবেন। আপনারা এখানে লিখবেন যে আমি এটা লিখতেছি ডামি ভিডিও। আমি ডামি ভিডিও লিখলাম। এখন যদি আপনি এটাকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা লেখার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, তাহলে আপনারাও আবার কি করবেন? এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। অর্থাৎ আপনারা এখান থেকে মানে লেখার যে ইয়াটা ওটা চেঞ্জ করে নিতে পারবেন। আবারও ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে কালারে যাবেন। এখান থেকে কালারে যাওয়ার পরে আপনারা কালারগুলো দিতে পারবেন। নিচে যে অপশনগুলো আছে, এই অপশনগুলোতে আপনারা যদি ক্লিক করেন, তাহলে আপনারা এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এই যে হয়ে গেল আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ। আবার যদি কালারিংয়ে দিতে পারেন, কালারিং হবে। আপনি ইচ্ছামতো আপনারা দিতে পারবেন। আমি এটাই দিয়ে দিচ্ছি। তো এখন আপনি এই লেখাটা ড্র্যাগ করে নিচে নামায় দিবেন অথবা উপরে দিয়ে দিবেন। তো আমি এই লেখাটা যদি সম্পূর্ণ করতে চান, সেম আগের মতোই এখানে ক্লিক করে সুইপ করে ডান সাইডে যাবেন। তাহলে এই লেখাটি আপনাদের পুরো ভিডিওটিতে থেকে যাবে। এখন আপনারা যদি আবার এই লেখাটা যদি এডিট করতে চান, তাহলে লেখাটির উপরে ক্লিক করবেন অথবা আপনি এর নিচে ক্লিক করবেন। আবার কি করবেন? এই যে আবার টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পরে এই লেখাটি এডিট করবেন। তাহলে লেখাটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন ভিডিওটিতে আপনারা ইফেক্ট দিবেন। এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা এখান থেকে ভলিউম কমায় দিতে পারবেন। এখন আমি যদি ইফেক্ট দিই যে এটাকে একটু সুন্দর করব, ছবিটার কালারটা চেঞ্জ করব, তাহলে আপনারা কি করবেন? ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে আপনারা এখানে কয়েকটা অপশন আছে, ফিল্টার আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, তারপর এআই ইফেক্ট আছে। আমি অ্যাডজাস্টমেন্ট করে দেখাবো। অ্যাডজাস্টমেন্ট করার জন্য এটা ধরে আপনারা একটু ডান দিকে দিবেন। এটা একটু সাদা হয়ে যাবে। আমি একটু দিচ্ছি। আপনারা এভাবে এখান থেকে করে নিতে পারবেন। তারপর আমরা তীর চিহ্নতে দেব, আবারও দেব। তারপর আপনারা যদি এখান থেকে ভলিউম কমাতে চান, অর্থাৎ আমি যে গানটি দিলাম এটার ভলিউম কমাবো। প্রথমে এটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি ভলিউম অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার বামে দিলে কমবে, আবার ডানে দিলে বাড়বে। এখন আপনারা দেখেন ভিডিওটি সাউন্ড যেভাবে আছে
আবার আমরা এটাকে আরেকটু কমাই দেবো, আবারও ক্লিক করব, ক্লিক করার পরে কমাই দিলাম, সাউন্ডটা কমে গেল। এভাবে আপনারা সাউন্ড কমাতে পারবেন। এখন আপনারা যদি ভিডিওটির স্পিড বাড়ায় দিতে চান যে খুবই দ্রুত ভিডিওটি চলবে, তাহলে আপনি কি করবেন, এই স্পিড অপশনে ক্লিক করবেন। স্পিড অপশনে ক্লিক করার পরে এটা ড্র্যাগ করে আপনারা কি করবেন, ডান দিকে নেবেন, তাহলে ভিডিওটি আপনার জোরে চলবে। এই যে আবার যদি এটা একটু আরেকটু স্পিড কমাতে চান, তাহলে আপনারা কি করবেন, 2 এ দিবেন, তাহলে ভিডিওটির একটু স্পিড আরেকটু কমে যাবে। এখন ভিডিওটি চালাবো, দ্রুত চলতেছে। আবার ভিডিওটি যদি আপনি আরেকটু স্পিড বাড়াতে চান, তাহলে আপনারা কি করবেন, একদম যদি লাস্টে দিয়ে দেন, এটা হবে না, কারণ ছোট ভিডিও, বড় ভিডিও হলে হতো। আমরা নরমালি 1 এ রেখে দেব, তাহলে আমাদের ভিডিওটি নরমাল ওয়েতে হবে। আপনারা এভাবে আপনাদের ভিডিওটি এডিট করতে পারবেন। এখান থেকে আরও কিছু অপশন আছে। আপনারা যখন এই ভিডিও এডিটিং মোটামুটি কাজগুলো শিখে যাবেন, পরে এগুলো আপনারা নরমালি বুঝতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, সেই সাথে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন।